কোথাও তো না, সেন্ট মার্টিনে না আপনি? সেন্ট মার্টিনের তো আপনার পরিবেশ সম্পর্কে আন্দাজ থাকার কথা। সেখানে আপনাদের মানে পরিবেশের তো বাদ দিলাম, আপনি এখানে আগুন দিয়া আপনি গাছ পুড়ায় ফেলতেছেন। আগুনের তাপে তো এখানে তো স্বাভাবিক পরিবেশও নাই, মনে করেন সেন্ট মার্টিন না হলো স্বাভাবিক একটা হইতো, তাও কি আপনি এই ধরনের আগুন দিয়ে এভাবে ডিসপোজ করতে পারেন? এটা এভাবে আপনি প্লাস্টিক পুড়াইতে পারেন? আর এটা কি চলতেছে? এটা জেনারেটর চলতেছে এত সাউন্ডে, আপনি এখানে কি জানেন না রুলস রেগুলেশন? আপনার বিরুদ্ধে এটা আগুন দেয়, ওটা বন্ধ করো। আমার যে গাছ আছে, এই গাছের কাছে এই আগুন দিয়ে পোড়াচ্ছেন, যেটা পরিবেশের ক্ষতি করতেছে এবং দূষণ অত্যাধিক মাত্রা দূষণ হতেছে, ঠিক আছে? সেই জন্য আপনি বায়ু দূষণ আইন যেটা আছে এবং পরিবেশের যে আইন আছে সেই আইনের প্রেক্ষিতে আপনাকে শুধুমাত্র এটার জন্য আমি 30,000 টাকা জরিমানা করলাম। এটার জন্য আমি শেষ করবো কথা, এটা 30,000 টাকা জরিমানা করছি এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে এখানে প্রথমত হচ্ছে রেস্টুরেন্টের আপনার এই আইনে কোনো নিবন্ধন নাই, এটা হচ্ছে একটা। আমি যদি এটা ধরি, এই আইনে আপনার জন্য 2 লক্ষ টাকা জরিমানা আছে, আমি আপনার কাছে 30,000 টাকা জরিমানা করছি। আর এটা আপনার হোটেল রেস্টুরেন্ট নিবন্ধন নেই, এটার জন্য 2 লাখ টাকা জরিমানা আছে। আপনার যে উচ্চ সুরে জেনারেটর বানাইতেছেন এটার জন্য আপনার 1 লাখ টাকা জরিমানা আছে। আপনার এই একরা শুধুমাত্র এটার জন্য আমি আপনাকে 20,000 টাকা জরিমানা করতেছি, টোটাল 50,000 টাকা জরিমানা হয়েছে আপনার। একটা কথা বলি স্যার, এদিকে রাখা উচিত, আপনি মাছটা প্রসেসিং করে রাখতে পারেন। আপনার এই যে দেখেন আপনার যদি মাছ এত প্লাস্টিক আপনার এখানে, আপনি এরকম একটা রুম থাকবেন, আপনি এটা আমার তো মনে হয় না আপনি কখনো সরাইতেই পারবেন এই জিনিসগুলো। আপনি এইভাবে রাখলে এখান থেকে খেয়ে নেবেন। আমাদের ওই দিক থেকে আপনার সিঙ্গেল ইউজ প্লাস্টিকের জন্য আপনার কাছে যেই ধরনের ছিল সেটা আমরা আশা করিনি। আপনার কাছে যদি 15,000 টাকা জরিমানা করবো। এই দিকটাতে যদি আমাদের সাথে থেকে দেখেন, আমরা অলরেডি শেড করে 3 দিয়ে ঘেরাও করে আমরা এটাকে হচ্ছে ময়লা এবং ইয়ে করে আপাতত এটাকে আমরা ওই জায়গাটাতে রাখি। প্লাস্টিকটা আমাদের রাখতেছে, বাকিগুলো আমি এখানে ইয়ে করতেছি, যেটা পছন্দশীল এটা হচ্ছে মাটির সাথে। আচ্ছা আপনার জান আমরা 10,000 টাকা জরিমানা করবো, এটার জন্য আপনার না 10,000 টাকা জরিমানা করতেছি, এটা আমি 2,000 টাকা জরিমানা করবো। এই পানিটা কি ভালো পানি? না, এটা ভালো পানি না, এটা পরিবেশের জন্য ভালো। এবং এটা যে খালের মধ্যে যা পড়তেছে এটা কি ভালো হইতেছে? ভালো হইতেছে না। এই দায়ভার আপনি নিবেন না, ভালো কথা। এই আপনাদের সেফটিতে এটা যখন ভাড়া দিচ্ছে তখন কোনো কিছু চেঞ্জ করার জন্য পারমিশন দিচ্ছে আপনাদেরকে? তো ভাড়া দেওয়া তো এটা মালিক, আমি বলতেছি ভাড়া দিচ্ছেন একটা কথা, ভালো কথা। এই পুরো প্রপার্টির মালিককে আপনারা না, এই প্রপার্টির মালিকের সেফটি কি আরেকজনের হবে? এটা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশ প্রতিবেশ এবং বাস্তুসংস্থান সংরক্ষণের উদ্দেশ্যে কক্সবাজার জেলা প্রশাসন একটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সেই অভিযান পরিচালনার লক্ষ্যে আমরা অধিকাংশ যে রিসোর্টগুলো আছে, যেগুলো সাগরের পাড়ে বা সমুদ্রের পাড়ে আছে, বিসিয়াভুক্ত এলাকায় যেগুলো নির্মিত হয়েছে, সে সকল এলাকার সে সকল রিসোর্টে আসলে আমরা দেখতে চাচ্ছি যে তাদের সেফটি ট্যাঙ্ক বা বর্জ্য ব্যবস্থাপনা কী অবস্থায় আছে। একই সাথে এখানে যে এলাকাগুলোতে কাছিম, ডিম পাত্র বা অন্যান্য সামুদ্রিক প্রাণী যেগুলো আসলে প্রজনন করার জন্য আসতো, সেই সব এলাকায় আসলে কী ধরনের জেনারেটর ইউজ হচ্ছে, কতটুকু শব্দ হচ্ছে, কোন আলোকসজ্জা ব্যবহৃত হচ্ছে, এই সকল কিছু নিয়ে আসলে পরিবেশের বিভিন্ন বিষয়াদি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সেই লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, বিএমসি, বিচ ম্যানেজমেন্ট কমিটি, তাদের সদস্যবৃন্দ এবং কক্সবাজার জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে আমরা আজকে যৌথ টিম আসলে অভিযান পরিচালনা করছে। সকালবেলা আমাদের একটা টিম পরিচালনা করেছে অভিযানের পরবর্তী অংশ এখন আছে এবং এই অভিযান পরিচালিত হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা প্রায় 8টি মামলায় 1,50,000 টাকা জরিমানা করা হয়েছে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁ, এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত।